আমরা আজকে দেখব একটা ব্যাটারির ভিতরে কি কি অংশ থাকে। তো আমরা এই ব্যাটারিটা একটু বড় ব্যাটারি নিয়েছি, যাতে করে এর বিভিন্ন অংশগুলো একটু খুব ভালোভাবে বোঝা যায়। ব্যাটারি মূলত একটি ডিভাইস বা একটা জিনিস, যাতে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো ব্যাটারিটাকে খুব ভালোভাবে যদি দেখি আমরা, ব্যাটারির দুটো টার্মিনাল থাকে, অর্থাৎ এখানে থাকে একটা পজিটিভ টার্মিনাল বা প্লাস প্রান্ত, নেগেটিভ টার্মিনাল বা মাইনাস প্রান্ত। এটা ধনাত্মক প্রান্ত, এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত, প্লাস এবং মাইনাস। এবার এই ব্যাটারিটাকে ভিতরে যে অংশ থাকে সেটাকে কেসিং করে তাতে বিভিন্ন রঙের ব্র্যান্ডিং থাকে। এর দুটো প্রান্তে, একদম শেষ প্রান্ত নিচের প্রান্ত এবং এর উপরের প্রান্ত, মেটালিক কন্ট্যাক্ট থাকে বা ধাতব সংযোগ থাকে, যাতে করে এর সঙ্গে বিভিন্ন অংশগুলোর সাথে যুক্ত করা যায়। এর উপরে বিভিন্ন ব্র্যান্ড থেকে আলাদা ব্র্যান্ডের ব্যাটারি, মানে যে এর ভিতরের অংশগুলো আলাদা হবে এরকম কিন্তু কথা না, মোর অর লেস একই থাকে। আমরা এবার এটাকে খুব খুলে দেখার চেষ্টা করব। এর যে শেষ প্রান্ত, এর মাথাটা একটুখানি উঁচু থাকে আর এটা নিচু থাকে, যার কারণে কি হয়, ব্যাটারিগুলো একটার সঙ্গে একটা যখন সংযোগ করা হয় তখন খুব পিন পয়েন্ট কন্ট্যাক্ট হয়, যাতে করে একটা প্রান্ত একটা ব্যাটারিতে আরেকটা ব্যাটারি সরে না যায় বা এ ধরনের। তো আমরা দেখি, আমরা এর উপরের আবরণটা খোলার চেষ্টা করব। একদম সবার উপরে আছে কাগজের খোল। কাগজের খোলটাকে যদি সরিয়ে ফেললে ভিতর থেকে আমরা পাবো ব্যাটারির আসল জিনিসটা। এই হচ্ছে, এটা হচ্ছে দস্তার খোল। মূলত এই যে দস্তা খোলটা, এই খোলটাই মূলত ব্যাটারির ভিতরে ইলেকট্রনগুলো সরবরাহ করে। আর একদম নিচে যে অংশটা থাকে, এই যে ধাতব সংযোগটা বা এই যে স্টিলের ছোট প্লেটের মতো অংশটা থাকে, এটা মূলত এর যে বহিরাবরণ বা এর যে ধাতব অংশটা রয়েছে, একে বাইরের আঘাত থেকে রক্ষা করে, বা সময়ের সাথে সাথে যখন ব্যাটারিটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তখন এর সঙ্গে সংযুক্ত থাকে, যাতে করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তড়িৎ প্রবাহ পাওয়া যায়। এবার আমরা এর ঢাকনাটাকে খুলে ফেলব, পিতলের টুপিটাকে খুলে ফেলব। এই পিতলের টুপি খুলে ফেলা। পিতলের টুপি খুললে
এখান থেকে যে জিনিসটা বেরোলো সেটা হচ্ছে একটা কার্বন দণ্ড বা কার্বনের একটি রড। এই কার্বনের রড আর এই যে দস্তার যে খোল রয়েছে এর মাঝখানে থাকে সক্রিয় পদার্থ, সক্রিয় রাসায়নিক পদার্থ। যে রাসায়নিক পদার্থ এর সঙ্গে এই কার্বন দণ্ড এবং এই যে বাইরের যে প্রান্ত রয়েছে দস্তার খোল, এই দুটোর ভিতরে সংযোগ সাধন করে এবং এই যে অংশটা রয়েছে এই যে কার্বন দণ্ড একদম নিচ অবধি বিবর্ধিত থাকে এবং এখান থেকে ব্যাটারিটি ব্যবহারের ফলে যাতে ওর তরলটি নষ্ট হয়ে না যায় বা ওর লিকুইড বা বিভিন্ন অংশগুলো যাতে বাইরে বেরিয়ে না যায়, তার জন্য এখানে একটা পিচ তার আস্তরণ দেওয়া থাকে। এটি দুটো কাজ করে, একটা হচ্ছে যাতে বাইরে দিকে বেরিয়ে না চলে আসে। কালো এই পিচগুলো ছাড়িয়ে ফেলছি। বিষাক্ত না না, মুখে দিলে অবভিয়াসলি বিষাক্ত হতে পারে। এটা দিয়ে রাস্তা তৈরি হয়। এই যে কালো যে অংশগুলো রয়েছে এর ভিতরে ব্যাটারির বিভিন্ন অংশগুলো সক্রিয় তরল, সক্রিয় রাসায়নিক পদার্থ। এটা একটা লেই, অ্যামোনিয়াম ক্লোরাইড তার লেই থাকে। এর ভিতর থেকে যে কার্বন রডটা আমরা কার্বন কার্বনের গন্ধ হচ্ছে এটা। দেখো মনে হচ্ছে নারকেল কুচি। এটা কাঠ থেকে গরম হয়ে গেল। কি একটু গরম হয়ে গেল হাত গরম হয়ে গেল। তো সবাই মনে হতে পারে আপাত দৃষ্টিতে যে ব্যাটারিটা ভেঙে নষ্ট করে ফেললাম, কিন্তু এটা একটা শিক্ষামূলক ভিডিও বানালাম। পরবর্তীকালে এই যে দস্তার যে পাত, এই দস্তার পাত এটাকে কাজে লাগিয়ে অন্য কোনো সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করব। তাহলে ব্যাটারির যে বিভিন্ন অংশগুলো আমরা দেখলাম এর ভিতরে সক্রিয় রাসায়নিক পদার্থ থাকে, এর সঙ্গে থাকে কার্বন দণ্ড, একটা দস্তার খোলের ভিতরে এই রাসায়নিক পদার্থটা রাখা থাকে, তার সঙ্গে কি থাকে, তার সাথে কার্বন দণ্ডটা এভাবে সেট করে দেওয়া থাকে এবং এর শেষ মাথাতে পিতলের টুপি থাকে। এটি এই প্রান্ত এবং এই প্রান্ত, এই দুটোকে যদি আমরা যুক্ত করে দিই আবার এই পদার্থটা দিয়ে, তাহলে কিন্তু আমরা আবার পুনরায় এই ব্যাটারিটা তৈরি করতে পারবো। আর এটাকে বাইরে থেকে পিছনে এটাতে আটকানো থাকে এবং
ব্র্যান্ডিং করা থাকে। এই হচ্ছে মূলত একটা ব্যাটারি বা তড়িৎ কোষ। এটাকে নির্জল কোষ বলা যায়, কারণ কি ড্রাই সেল, এর ভিতরে লিকুইড বা অ্যাসিড তার বদলে এর ভিতরে তুলনামূলকভাবে শুকনো লেই ব্যবহার করা হচ্ছে, সেই জন্য একে ড্রাই সেল বা শুষ্ক সেল বলা হয়। সঙ্গে আমরা আরেকটা জিনিস দেখি, এটা হচ্ছে এই যে যে ব্যাটারি, কি জিনিস? এর তড়িৎ চালক বল খুব কাছ থেকে দেখলে দেখা যাবে, এটা কাছে নিয়ে আসা দেখো, এটা রয়েছে 1.5 ভোল্ট। কই? বোঝা এই যে যাচ্ছে না। এইখানে ট্যাক্সেসের উপরে 1.5 ভোল্ট, ট্যাক্সেস। ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, তার উপরে 1050 আর 1.5 ভোল্ট। ওকে, ধন্যবাদ।